এই, তুমি এখানে কেন এসেছো? সরি यार, আমাকে ক্ষমা করে কি দাও। মনে করো তোমাকে ক্ষমা করব? এ কখনোই হতে পারে না। যখন থেকে তুমি বলেছো ঘরের লোকের ইচ্ছেতেই তুমি বিয়ে করবে, তখন থেকেই তোমার কাছে আমি মরে গেছি। মরে যাওয়া প্রেমিকের সাথে তুমি কেন দেখা করতে এসছো? আমার কথা শোনো নীল, যদি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি তো? মা বাবা ভয় দেখিয়েছে যে ওনারা সুইসাইড করবে, কোনো উপায় ছিল না, তাই এই রাস্তাটা বেছে নিতে হয়েছে। সরি। তুমি এখন যাই বলো না কেন রিয়া, তোমার ওপর আমার এই রাগটা কোনোদিনও কমবে না। তুমি দয়া করে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই, আমি এখানে কেন এসেছি সেটা তো জানো? আর এক সপ্তাহের মধ্যে আমি আমার মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে চলেছি। আমি জানি যে আমি তোমাকে ঠকিয়েছিলাম, সেই জন্য আমি তোমার একদিনের জন্য স্ত্রী হয়ে থাকতে চাই। কি হলো? এভাবে চুপ করে থাকার কারণ কি? আমার বিয়ের পর যদি তোমার সাথে দেখা করতে চাই, তাও দেখা করতে পারবো না। যার সাথে আমার বিয়ে হতে চলেছে সে এখন বিদেশে চাকরি করে। যদি আমি বিদেশে চলে যাই তো তোমার সাথে আর দেখা করতে পারবো না। সেই জন্য আজ একদিনের জন্য শুধুমাত্র তোমার স্ত্রী হতে চাই। দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, ভেতরে এসো। হুম। বসো। হুম। হুম। আহ, এই নাও হ্যাঁ? আমার বিয়ের কার্ড। হুম। ওই, এখনো পর্যন্ত কি তোমার রাগ কমেনি নাকি? কি বললে? আমরা দুজন 4 বছর ধরে প্রেম করছি, আর হঠাৎ করে একদিন এসে বললে আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে আমাকে বিয়ে করতে হবে, যা কিছু হয়েছে তা ভুলে যাও। যখন এটা বলে গেছিলে তুমি, তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম। তুমি যা করেছো তা আমি কখনোই ক্ষমা করব না। তোমার ব্যাপারে ভেবে ভেবে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। সরি। একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো তুমি। যদি মা বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে না করি, তাহলে ওনারা সুইসাইড করে নেবে। যদি ওনারা মারাই যান, তাহলে আমি তোমার সাথে কি করে জীবন কাটাবো? আচ্ছা ঠিক আছে, বলে যাও সব। এটা কি? আমি তোমার বাড়িতে এসেছি, তুমি কি খাওয়ার জন্য আমাকে এক গ্লাস জলও দেবে না? তুমি একদিনের জন্য এখানে আমার স্ত্রী হতে এসছো তাই না? আর এটা এখন তোমার ঘর, তোমার যা কিছু দরকার তা নিয়ে নিতে পারো। ও, এরম ব্যাপার? এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। এই তো। হুম। ওগো, শুনছো? এ নাও তোমার চা। বাহ, আমার প্রতি ভালোবাসা তো জেগে উঠেছে। একদিনের জন্য বউ না, হুম। তাই জন্যে। নীল, আজ তোমার কি চাই বলো? ওইটাই আজ তোমাকে আমি বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? কি বললে? আমরা দুজন শুধু আজকের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকবো? তুমি শুধু খাবার বানিয়ে দেবে, আর কিছু পাওয়া যাবে না? শুধু এইটুকুই? ওই, আমি বললাম না সারাদিন তোমার বউ হয়ে থাকবো। 5 মিনিটও হয়নি, এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? তুমি সবকিছু পাবে, এবার খুশি তো? আর যদি এই সমস্ত কিছু সারা জীবন ধরে পাওয়া গেলে খুব ভালো হতো। শুধু একটা দিনের জন্য পাওয়া গেলে তাতে কি করে খুশি থাকবো বলো? দেখো নীল, আজ সবকিছু ভুলে দুজন খুশি থাকবো। আজকে যা কিছু হবে সবকিছু ভুলে গিয়ে কাল থেকে আমরা দুজন একটা নতুন জীবন শুরু করব। কি ঠিক তো? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। রান্না করার জন্য বাজার থেকে তুমি কিছু জিনিস এনে দেবে আমাকে? তার কোনো প্রয়োজনই পড়বে না। যা সবজি দরকার তা ফ্রিজে সব পেয়ে যাবে। ও। শুধু সবজিগুলো ছাড়া আর কিছু দরকার হলে সেটা বলো, অনলাইনে অর্ডার করে আনিয়ে নিচ্ছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ওহো, তো এই ব্যাপার। তাহলে আজকে আমি তোমার জন্য মাটন বিরিয়ানি বানাবো। তাহলে অনলাইন থেকে তুমি আমার জন্য মাটনটাই নিয়ে আসো। ঠিক আছে, ওকে। হুম।
অনলাইনে অর্ডার করে দিয়েছি, 10 মিনিটে চলে আসবে। হুম ততক্ষণ হলে বসে কিছুক্ষণের জন্য কথা বলি। হুম হুম হ্যাঁ। আর বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? সেটা তো রোজগারের মতোই চলছে। ওইসব ছাড়ো। আচ্ছা, তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না, না? এখানে কেউ থাকে না। আমার এক আত্মীয় একসময় এখানে থাকতো, আজকাল ও এখন এখানে থাকে না, ও গ্রামে চলে গেছে। আমি তো এখানে একাই থাকি। তাহলে কি তোমার এখানে একা একা থাকতে ভালো লাগে? ওইসব ছেড়ে দাও, ওসব হ্যাবিট হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। আ হুম? মনে হয় ডেলিভারি বয় এসে গেছে। হ্যাঁ। বিরিয়ানি বানানোর জন্য মাটন অর্ডার দিয়েছিলাম না, হুম মনে হয় ওই এসেছে। হুম আমি গিয়ে নিয়ে আসছি। হুম স্যার আপনার অর্ডার। থ্যাংক ইউ। এই নাও, তুমি গিয়ে বিরিয়ানি বানাও। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য গরম গরম বিরিয়ানি বানিয়ে আনছি। ঠিক আছে। আচ্ছা, পেট ভরে খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো। কি বললে? আজকে একাই শুতে হবে আমাকে? হুম যখন তুমি আমার সাথে, আর আমি যদি একা শুয়ে পড়ি তখন আমি ভালো করে ঘুমাতেই পারবো না। ওই, তুমি সবসময় ওটা নিয়েই চিন্তা করো না। আজকে সন্ধে অবধির আমি এখানে আছি, সব কিছু হয়ে যাবে। আহ হঠাৎ করে বাড়ি থেকে কেউ চলে আসবে না তো? হুম। আগে তখন বললাম যে আমার সাথে শুধু একজন ওই ভাই থাকতো, আর ও এখন গ্রামে চলে গেছে। এমনিতে আর কেউই এখানে আসবে না। তাহলে ঠিক আছে। ওইসব ছাড়ো, তোমার হবু বর এখন কি কাজ করে? ও ইউএস এর কোনো আইটি কোম্পানিতে চাকরি করে, আর প্রত্যেক মাসে 15 লাখেরও বেশি স্যালারি পায়। বাহ, খুব ভালো। তোমার বাবা মা শেষ পর্যন্ত টাকা দেখেই ছেলে পছন্দ করলো। সরি আর বারবার আমার পুরনো আঘাতে ছুরি মেরো না। আমার মা বাবার জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি, বললাম না? এর মানে তুমি বিয়ে করার পর বিদেশেই কি সেটেল হয়ে যাবে? হ্যাঁ, সে তো বটেই। ওহো, আমার বাইরে একটা ছোট্ট কাজ আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। এটা কি? তুমি কি এখানে আমাকে একা রেখে যাবে? আমি এখানে একা কি করে থাকবো? ভয় করবে আমার। দেখো, পাশের গলিতে ছোট্ট একটা কাজ আছে, আমি যাচ্ছি আর আসছি। কি হলো, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না। আরে সেরকম কোনো ব্যাপার না, আমার খুব ভয় করবে, একটু পরে যেও না। দেখো ডিয়ার,